সমাজ কল্যাণে সমাজ সেবায় দুর্গাপুর গৌরী দেবী হসপিটাল ও মেডিকেল কলেজ বিগত 14 বছর ধরে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে আসছে গৌরী দেবী হসপিটাল ও মেডিকেল কলেজ। এবছর হসপিটালের আশেপাশে অবস্থিত 6টি গ্রামে বিভিন্ন সরকারি স্কুলে বাথরুম ও পানীয় জলের পাইপলাইন ফিল্টার নির্মাণ করে। 5ই জুন শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসের দিনে রাজবাঁধ স্টেশন থেকে আমলাজোড়া পর্যন্ত সোলার সিস্টেমে স্ট্রিট লাইটের শুভ সূচনা হয়। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি অন্ধকারে মুড়েছিল। জনগণের সুবিধার্থে এগিয়ে এলো গৌরী দেবী হসপিটাল মেডিকেল কলেজ। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিকে সিং, অ্যাডমিন জিএম সঞ্জীব ব্যানার্জি, জেনারেল ম্যানেজার বিজনেস অ্যান্ড গ্রোথ। এছাড়া উপস্থিত ছিলেন আমলাজোড়া স্কুলের প্রাক্তন হেডমাস্টার মহারাজ এবং গ্রামের গুণীমানী ব্যক্তিরা। আজকে গৌরী দেবী হসপিটালের তরফ থেকে আমরা এসেছিলাম, মিলিত হয়েছিলাম আমলাজোড়া গ্রামে। এখানে আমাদের একটি অনুষ্ঠান ছিল। আমরা সার্বিকভাবে 6টি গ্রামকে চিহ্নিত করেছি। যেই 6টি গ্রামকে চিহ্নিত করেছি সেখানে আমরা বাথরুম এবং প্রতিটা স্কুলে একটা করে বাথরুম, তার সঙ্গে টয়লেট এবং তার সঙ্গে হচ্ছে জলের কানেকশন, জলের লাইন প্রতিটা করে আমরা হ্যান্ডওভার করছি একটা একটা করে গ্রামকে। এবং আমলাজোড়া গ্রামকে আমরা চয়েস করেছিলাম একটাই কারণে, এখানে রাজবাঁধ স্টেশন থেকে আমলাজোড়া গ্রাম অবধি যে পোলগুলো আমরা বসিয়েছি সেটা হচ্ছে সোলার লাইট দিয়ে, ওইটা আজকে আমরা সমর্পণ করে গেলাম গ্রামবাসীকে। তো আজকে এই অনুষ্ঠানটা করার কারণ একটাই কারণে, দেখুন আমাদের ওনার বা ভাইস প্রেসিডেন্ট একটাই জিনিস মনে করেন যে যেখানে হসপিটাল মেডিকেল কলেজ আস্তে আস্তে উন্নতি করছে সেখানে তার সার্বিক আশেপাশের গ্রামগুলো যেন উন্নতি করে এবং সেই গ্রামের পরিষেবাও যেন আস্তে আস্তে ভালো হয় এবং গ্রামের প্রতিটা লোক যাতে আস্তে আস্তে সেই পরিষেবাগুলো পায়। এবং সেখানে দাঁড়িয়ে আমরাও চেষ্টা করেছি যে এই ছোট ছোট করে জিনিসগুলোকে এগিয়ে দিতে গ্রামবাসী মানুষের কাছে। থ্যাংক ইউ। এটা মোটামুটি ধরুন আপনার রাজবাঁধ স্টেশন থেকে আমলাজোড়া গ্রাম অবধি 3.5 কিলোমিটার মতন টোটাল। দেখুন বিশ্ব পরিবেশ দিবসে আপনারা একটা জিনিস বলতে পারেন যে আমরা কোনো আদার্স জিনিস কিছু বসাইনি, আমরা সোলার লাইট বসিয়েছি। তো সোলার লাইট হচ্ছে আপনি জানেন ভালো করে যে বিশ্ব পরিবেশ দিবসে যে সোলার লাইট বসানো এটা হচ্ছে পরিবেশ এবং সেখানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলতে পারেন সোলার সিস্টেম। সেই জন্য অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি আমরা এই দিনটাকে বেছে নিয়েছিলাম এই কারণে যে আমাদের কমিটমেন্টটা অনেক দিন দেরি হয়ে যাচ্ছিল। কারণ আমরা এই 6টা বাথরুম তৈরি করতে, 6টা স্কুলকে হ্যান্ডওভার করতে এবং আস্তে আস্তে যত ডিলে করবো আমরা তত ডিলে হয়ে যাবো। তো সেই কারণেই আমরা খুব তাড়াতাড়ি চেয়েছিলাম এই জিনিসগুলোকে হ্যান্ডওভার করতে এবং আজকে সেই কারণেই দিনটাকে চয়েস করে নেওয়া, প্লাস আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সেটাও ঠিকই বলেছেন। না, আমরা এটা তৈরি করে গ্রামের মানুষকে হ্যান্ডওভার করেছি এবং হচ্ছে আমরা চাইবো যে এই গ্রামের মানুষ তাদের পঞ্চায়েতের থ্রুতে এই জায়গাটাকে ভালোভাবে দেখুক এবং হচ্ছে যাতে টাইম টু টাইম সার্ভিসটাকে দেওয়া যায়। কিছু খারাপ হলো বা কিছু হলো সেটা ঠিক আছে একটা পার্ট, বাট আদারওয়াইজ হচ্ছে ঠিকঠাক মেনটেন করা, যাতে কোনো মানুষ খুলে নিয়ে না যায়, কেউ এখান থেকে নিয়ে চলে গেল, এই জিনিসটা যাতে না হয় সেটা গ্রামের মানুষের দেখাটা কর্তব্য। সেটা আমরা চাইবো যে গ্রামের মানুষরাই দেখুক। আমার সঞ্জীব ব্যানার্জি, জেনারেল ম্যানেজার। মানে সবাই তো ছোটোবেলা থেকে মানুষ হয়েছি আর সবাই এরকম গ্রামেই পড়াশোনা করেছি। তো এই গ্রামের কষ্টটা আমরাও বুঝি, আমাদের ম্যানেজমেন্ট বোঝে, আমাদের মালিকও বোঝেন যে রাতে অন্ধকারে হাঁটা চলা খুবই কষ্টকর হয়। তো ওই জন্য গ্রামের তরফ এই গ্রামেই আমাদের কলেজটা আছে বলেই আমরা এই গ্রামটার জন্য ভাবনা চিন্তা করে এইটাকে এগিয়েছি। তাছাড়া আরও আমরা 6টা স্কুলের ল্যাট্রিন, বাথরুম এগুলো সব তৈরি করে দিয়েছি স্যার। সন্দীপ স্যার, প্রায় 6টা স্কুলের ল্যাট্রিন, বাথরুম সব তৈরি করে দিয়েছি আমরা। এইটাও করবো স্যার। আর এই কাজটার আমরা তো চাইলেই হয় না, আমাদের এই কাজটা মেন উদ্যোক্তা ছিলেন আমাদের বিজয় চক্রবর্তী স্যার, বসে আছেন, তাকে ওনাকে মঞ্চে ডেকে নেব। বাপ্পাদা, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। মহারাজজি আছেন, ওনাকে প্রণাম জানাই। সন্দীপ আছে, সন্দীপ আমার ভাইয়ের মতন। আজকে ওকে সকালে যখন আমি বলি যে এই ব্যাপার আছে, তো বলে একদম নিশ্চয়ই যাব আমি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি যাব। তো এসছে, এটা আমার কাছে খুব আনন্দের ব্যাপার। এবং গ্রামের যে এত মানুষ ইনভলভ হয়েছে এটাও অনেক বড় জিনিস। আর তার থেকেও বড় জিনিস আমি বলবো যে এই লাইটগুলো
আপনাদের হাতে আমরা দিয়ে গেলাম এবং এটা আপনাদেরকেই মেনটেন করতে হবে এবং সেটা পঞ্চায়েতের মাধ্যমে পরবর্তীকালে সেই প্রসেসও শুরু হবে।